একটি পিরামিডের অভ্যন্তরে লুকিয়ে থাকা মৃত নয়, জীবিত এক আত্মার গল্প। রাতের সাহারা মরুভূমি, বালির নিচে চাপা পড়ে থাকা এক পিরামিড, যেটা কোনো মানচিত্রেই নেই। লোকেরা বলে সেই পিরামিডটা নিজেকে গোপন রাখতে চায়। ডক্টর ইমরান হোসেন, একজন প্রত্নতত্ত্ববিদ, তার জীবন উৎসর্গ করেছেন মিশরের হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজতে। তবে যা তিনি খুঁজছেন সেটা ইতিহাস না, বরং অতিলৌকিক। তাদের খনন চলতেছিল 3 দিন ধরে। চতুর্থ দিনে তারা খুঁজে পেল এক কক্ষ, যার দরজা ছিল মাটির অনেক গভীরে। দেয়ালে লেখা ছিল রক্তের মতো লাল এক হোলোগ্রাফিতে। লেখাটি ছিল, এগুলে ফিরবে না, খুললে মরবে না, বাঁচবে না। ইমরান হেসে উঠেছিল, ওল্ড ওয়ার্নিং, কুসংস্কার। তারা দরজাটি খুলল, আর সাথে সাথে যেন পাথরের স্তরে চাপা থাকা শ্বাস থেমে গেল। এক পলকের জন্য সব আলো নিভে গেল। কক্ষটা ছিল ঠান্ডা, কিন্তু নিঃশ্বাসে ছিল গলিত মাংসের গন্ধ। মাঝখানে ছিল মমি, কিন্তু ওটা সাধারণ মমি ছিল না। চোখের জায়গায় কিছু ছিল না, শুধু 2টি শূন্য গর্ত, যেগুলো যেন তাকিয়েছিল ইমরানের চোখে চোখ রেখে। মমির গলায় ঝুলছিল এক তাবিজ। সেটা নড়ছিল, যদিও বাতাস ছিল না। দেয়ালের সব টর্চ লাইট একসাথে নিভে যায়। অন্ধকারে কিছু চলছিল, কারো নিঃশ্বাস মাথার খুব কাছে। সেই রাতেই একজন সহকর্মী নিখোঁজ হয়ে যায়। তাঁবুর ভেতর থেকে শুধু একটা শব্দ পাওয়া যায়, রেকর্ডারে। সে আমার মুখ খুলতে চায়, আমি না করি, আমি না করি। ও হাসছে, গলাটা ছিঁড়ে হাসছে। পরদিন তাঁবুতে রক্ত, নখের আঁচড়, আর চোখ ফুটো এক মুখোশ। ইমরান ভয় পেয়ে পুরনো মিশরি পুরোহিতের কাছে যায়। পুরোহিত কাঁপতে কাঁপতে বলে, তুমি হেমেরানকে জাগিয়েছ। সে ছিল শয়তানের সন্তান, সে মরেনি, তাকে বাধা হয়েছিল তাবিজে। গুহার চাপে তাবিজ খুললে ওর আত্মা অন্য শরীর খোঁজে। ইমরান জিজ্ঞাসা করে, তাহলে এখন আমি কি করব? পুরোহিত শুধু কাঁদে আর বলে, এখন তুমি আর সেই তুমি নও। রাতে ইমরান আয়নাতে সামনে দাঁড়ায়। সে দেখে তার চোখ দুটো যেন ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। ভেতরে হালকা আলো, যেন কেউ তাকিয়ে আছে। সে চিৎকার করে পেছন ফিরে তাকায়, কেউ নেই। আবার আয়নায় ফিরে তাকায়, নিজের মুখ নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে মমি মতো এক শুকিয়ে যাওয়া চামড়া, এক শরীর। পেছনে ফিসফিসানি, তুই খুলেছিস, এখন তুই আমার। তোর শ্বাস, তোর হাড়, তোর মুখ, তোর সব কিছু আমার। সকালবেলা ক্যাম্পে পুলিশ আসে, সবাই নিখোঁজ, তাঁবুগুলো ছিন্ন ভিন্ন। পিরামিডের গেটে কেবল একটাই লেখা, আমার ঘুম শেষ, এখন তোমরাও ঘুমাও চিরতরে। পুলিশ লাশ পায় না, শুধু বালির নিচে চাপা পড়ে থাকা একটা মুখোশ। তার চোখের গহ্বর ধরে এক মাংস লেগে আছে। আজও গিজার সেই অঞ্চলে ঘিরে রাখা আছে আর লোহার বেড়া।